নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনাদের বাংলা বাড়ি প্রকল্পটি নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি করলো নবান্নের তরফ থেকে। এবার দ্বিতীয় কিস্তি টাকা কোন কোন উপভোক্তারা পাবে সেই নিয়ে আপনাদের নবান্নের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করলো, এবং যারা এখনও পর্যন্ত কাজ শুরু করেনি তাদের জন্য কি বলা হলো সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এখানে আপনাদের বলা হয়েছে আবাস প্রকল্পে থমকে বাড়ি তৈরি কাজ, প্রকাশ্য চাঞ্চল্যকর তথ্য, বিরাট হইচই। কি বলা হয়েছে, বাংলা মানুষের প্রতি বঞ্চনায় অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি প্রকল্পের টাকায় দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের বাসিন্দাদের মাথার ওপর পাকা ছাদ তৈরি করে দেওয়ার হলেও ব্যতিক্রম বাংলায়। দীর্ঘ 2 বছরে বেশি সময় ধরে অন্যান্য একাধিক সরকারি প্রকল্পের পাশাপাশি আবাস প্রকল্পেও বাংলা বরাদ্দের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে মোদী সরকার। বলা হয়েছে, দেখুন, আবাস প্রকল্পে চাঞ্চল্যকর তথ্য, কেন্দ্র টাকা না দিলেও ইতিমধ্যে নিজস্ব কোষাগার থেকে প্রসঙ্গত আবাসের টাকা নিয়ে দুর্নীতি রুখতে শুরু থেকেই ব্যাপক কড়াকড়ি শুরু করেছে রাজ্য সরকার। এরই মধ্যে রাজ্য প্রশাসন সূত্রে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। নবান্নের সূত্রে খবর, ইতিমধ্যে রাজ্যে মোট 21টি জেলায় 12 লক্ষ বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি 60,000 টাকা করে দেওয়া হলেও এখনও পর্যন্ত প্রায় 8,87,000 বাড়ি নির্মাণ কাজ এগোয়নি একটুও। বাংলার বাড়ি প্রকল্পে কাজের গতিবিধির ও নিয়মিত তদারকির ভার দেওয়া হয়েছে ব্লক ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের। জানা যাচ্ছে মাত্র 3,13,000-এর মতো উপভোক্তার বাড়ির নির্মাণের কাজ দেখার জন্য পরিদর্শন করেছেন আধিকারিকরা। সম্প্রতি প্রকাশ্য এসেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট। সেখানে বাংলা বাড়ি প্রকল্পে কাজের অগ্রগতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পরিসংখ্যান বলছে, গত 25শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে মোট 21টি জেলায় 2,80,215টি বাড়ি নির্মাণ কাজ শুরু হয়েছে। নির্মীয়মান ভিত থেকে ঘরের বিম পর্যন্ত কাজ শেষ হয়েছে এমন বাড়ি রয়েছে মাত্র 50,443টি। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামী দিনে তারাই বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্য। সব ঠিক থাকলে চলতি বছরে মে মাসে এই বছরে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা দেওয়া হতে পারে। তাই সরকারি নির্দেশ মেনে বাকিদের ওই নির্ধারিত সময়ের মধ্যেই প্রথম কিস্তির টাকা ঘরের ভিত থেকে বিম পর্যন্ত নির্মাণ কাজ শেষ করতে হবে। তবে যে গতিতে কাজ এগুচ্ছে তাতে ওই সময়ের মধ্যে কাজ শেষ হবে কিনা তা নিয়ে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের একাংশের মধ্যে সন্দেহ আছে। যদিও প্রসঙ্গত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, কাজ চলছে, দ্বিতীয় কিস্তির টাকা পেতে হাতে এখনো 3 মাস সময় আছে। নজর রাখা হচ্ছে যে তার মধ্যে সব কাজ শেষ হয়। বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন আপনাদের বাংলা বাড়ি প্রকল্পে এবার আপনাদের 12 লক্ষ উপভোক্তাদের মধ্যে মাত্র 3 থেকে 4 লক্ষ মানুষ আপনাদের লিঙ্কন পর্যন্ত আপনাদের বাড়ি তৈরি কাজ সম্পূর্ণ করেছেন। কিন্তু এখনও পর্যন্ত প্রায় 8 লক্ষ মানুষ এখনও পর্যন্ত বাড়ি তৈরি কাজ লিঙ্কন পর্যন্ত সম্পূর্ণ করতে পারেননি। এবার কিন্তু নবান্নের তরফ থেকে আপনাদের পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়ে দিল, দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে আপনাদের বাড়ির বিম বা লিঙ্কন পর্যন্ত আপনাদের কাজ সম্পূর্ণ করতে হবে, তবেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তা নাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাবেন না টাকা। হাতে মাত্র এখনও পর্যন্ত 3 মাস সময় রয়েছে। এর মধ্যে আপনাদের সকলকে ঘরের বিম বা লিঙ্কন পর্যন্ত কাজ শেষ করতে হবে, তবেই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য আপনি যোগ্য হবেন। আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং বাংলা আবাস যোজনা প্রকল্পে আরও খবর যদি আপনারা পেতে চান, আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে